পরশুরাম ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই শীতল এবং তটিনী ফোনে কথা বলছিল। শীতল বলে, আমি একবার হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলাম, তখন শিবপ্রসাদ আমাকে তুলেছিল এবং সে আমাকে ডক্টরের কাছে নিয়ে গিয়েছিল। সেই প্রথম পুরুষ যে আমাকে স্পর্শ করেছে, কিন্তু সে আমার হয়নি। এই কথা শোনার পর তটিনী রেগে গিয়ে বলে, আপনি মোটেও কথা বলতে চাননি, আপনি অন্য কথা বলতে চেয়েছিলেন, কিন্তু সেটা কি শিবপ্রসাদ? শীতল বলে, ওই যে বললাম, আমার প্রথম প্রেম। এরপর শীতল ফোনটা রেখে দেয়। তখন শিবপ্রসাদ তার স্ত্রীকে জিজ্ঞেস করে, কি বলল শীতল? তটিনী বলল তুমি ওর প্রথম ভালোবাসা, প্রথম প্রেম, প্রথম বৃষ্টিবিলাস। কিন্তু আমার মন বলছে ও এসব বলতে চায়নি, ও কথা ঘুরিয়েছে। কি বলতে চাইছিল? কে তুমি? এইসব বলতে বলতে তটিনী অনেক উত্তেজিত হয়ে যায়। তখন শিবপ্রসাদ অন্যরকমই তাকে শান্ত করে বলে, আমি যে পরিচয় বেঁচে আছি সেগুলো তোমাকে বলছি। আমি তোমার স্বামী লাড্ডু ও পিকুর বাবা এবং মধ্যবিত্ত কমিশনের এজেন্ট শিবপ্রসাদ গাঙ্গুলি। এরপর শিবপ্রসাদ তটিনীর কাছ থেকে সাবান চায় কাপড় কাচার জন্য। তটিনী বলে, তোমার সাথে একটু ঝগড়াও করা যায় না? শিবপ্রসাদ বলে, কোনো ঝগড়া নয়। এরপর দুজন দুজনের ভালোবাসার কথা বলেন কাজে চলে যায়। পরবর্তী সিনে আমাদের কাবির, আরাধ্যা এবং কর্ণ চ্যাটার্জিকে দেখানো হয়। কাবির বলে, ড্যাড তুমি ছেড়ে দাও, এবার যা করার আমি করব। আমি যে অন্যায়টা করিনি, যার জন্য আমাকে জেল খাটতে হচ্ছে, এবার সেই অন্যায়টাই করব। আমি ওই শিবপ্রসাদ গাঙ্গুলির ছেলেকে তুলে নিয়ে আসব। এই কথা শুনে আরাধ্যা কাবিরকে থাপ্পড় মারে এবং বলে, নিজেকে সংযত কর, আর কোনো অন্যায় করবে না তুমি। এরপর আরাধ্যা তার শ্বশুরকে বলে, আপনি আপনার ছেলেকে বোঝান, ওকে নিষেধ করুন এসব করতে। কর্ণ চ্যাটার্জি তার ছেলেকে বোঝাতে থাকে যাতে সে এসব কিছু না করে, কিন্তু কাবির কোনো কথা না শুনে বাড়ি থেকে বেরিয়ে যায়। আরাধ্যা বলে, বাপ বেটা লড়াই করবে আর আমি কাঁদব। এই বলে আরাধ্যা কাঁদতে থাকে। পরবর্তী সিনে আমাদের মুখার্জি বাড়িতে দেখানো হয়। সেখানে জিৎ মুখার্জি কাবিরকে শান্ত হতে বলে এবং বলে, যা করার আমরা করব, তুমি কিছু করবে না। কাবির বলে, আপনারা কিছু করতে পারবেন না, কিছু হবে না আপনাদের দিয়ে। এরপর কাবির ভানুকে বলে, লাড্ডুর স্কুলের আই কার্ড জোগাড় করে দিতে পারবে কিনা। ভানু বলে সে পারবে। এরপর কাবির প্ল্যানিং করে সে ঠিক কিভাবে লাড্ডুকে স্কুল থেকে কিডন্যাপ করবে। এসব কথা শুনে জিৎ মুখার্জি কাবিরকে নিষেধ করে যাতে সে এসব কিছু না করে, কিন্তু কাবির বলে, এবার যা করার আমিই করব। আমার একটা গ্যাং আছে, আমরা যেখানেই যাই সেই শহরটা আমাদের হয়ে যায়। এই শহরের একটা মধ্যবিত্ত লুঙ্গি পরা লোক শিবপ্রসাদ গাঙ্গুলি, সেই কিনা আমাদের চ্যালেঞ্জ করছে। এবার আমি ওদের বুঝিয়ে দেব। এবার আমি আমার মাকে ব্যবহার করব, সাহায্য নেব এই প্রথমবার তার থেকে। এই বলে কাবির বেরিয়ে যায়। এরপর জিৎ মুখার্জি কর্ণ চ্যাটার্জিকে ফোন করে এই সব ঘটনা খুলে বলেন। কর্ণ চ্যাটার্জি বলে, আমার ছেলে যা করতে চাইছে করতে দিন, শুধু ওর ছায়া হয়ে থাকুন। আমার ছেলের উপরে ভরসা আছে, আমি ওর উপরে ছায়া হয়ে থাকব। এবার আমার অস্ত্র হবে আমার ছেলে। শেষ সিনে আমাদের স্কুলের দৃশ্য দেখানো হয়। সেখানে বাচ্চারা নিজেদের কার্ড দেখিয়ে এবং সই করে স্কুল থেকে বের হচ্ছে। অন্যদিকে কাবির আড়ালে দাঁড়িয়েছিল এবং লাড্ডুকে দেখছিল। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেল এক্ষুনি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।